আসসালামু আলাইকুম গাইজ, আবার চলে আসলাম বিথি কিচেনে। আজকে রান্না করব সজনে ডাঁটা আর পটল আর আলু দিয়ে রুই মাছের ঝোল। আমি রুই মাছগুলো আগে থেকে কুটে মাখিয়ে রাখছি। এখন গ্যাসের চুলার উপরে কড়াই বসাই দিছি। কড়াইটা তাতলে তেল দিয়ে দিই। মাছগুলো সব এগুলো ভেজে নেব। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো তেলগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি। ঘুমতে এখন পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, একটু কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট রান্না। আসসালামাইকুম গাইজ, আবার চলে আসলাম বিথি কিচেনে। আজকে রান্না করব মুরগির রোস্ট। আমি রোস্টটা আগে থেকেই ম্যারিনেট করে রাখছি হলুদ আর লেবু দিয়ে 1 ঘন্টার মতো মাখিয়ে রাখছিলাম। এখন প্যানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম গাইজ, আবারও চলে আসলাম বিথি কিচেনে। আজকে রান্না করব মুরগির রোস্টটা আমি আগে থেকেই মাখিয়ে রাখছি, 1 ঘন্টার মতো মাখিয়ে রাখছি এখানে। এখন আমি রোস্টগুলো ভালোভাবে ভেজে নেব। আমি গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আমি রোস্টগুলো ভালোভাবে ভেজে নেব। আমার মুরগিলা ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামগুলো ভালোভাবে ব্লেন্ডার করে নেব। এখন দিয়ে দেব। আমি মশলা সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। আমি বাইরের কোনো মশলা ব্যবহার করব না, আমি সব বাড়ির মশলাই ব্যবহার করব পরিমাণ মতো। দিয়ে দিলাম। বাদাম বাটা, মশলা ভালো কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম।
ঘিয়ে দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে। আমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের রান্নাটা শেষের দিকে, আমাদের রান্নাটা আমি এখানে গ্যাসের চুলা বন্ধ করে দেবো। আমাদের রান্নাটা হয়ে গেছে। রান্নাটা কেমন লাগলো সবাই জানাবেন। আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।